মায়ের মঙ্গলসূত্র বিক্রি করে বাবার অটোর চালান দিতে এলো ছেলে। তারপর আরটিও যা করলো তার উদাহরণ হয়ে দাঁড়ালো। চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে। আমরা জানি পৃথিবীতে সব ধরনের মানুষ বাস করে, কিছু ভালো কিছু খারাপও। বলা হয় যে ঈশ্বর এবং শয়তান উভয়ই মানুষের ভেতর বিদ্যমান। একজন মানুষ উঠতে পারে দেবতা হয়ে উঠুক, নাকি পড়ে গিয়ে শয়তান হয়ে উঠুক। আচ্ছা, এই ভয়ানক কলিযুগে মানুষের শয়তানের পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে, কিন্তু আজ এই প্রবন্ধের মাধ্যমে আমরা আপনাকে মানুষ থেকে ঈশ্বরের দিকে যাওয়ার একটি উদাহরণ বলতে যাচ্ছি। আসলে উত্তরপ্রদেশের মোহনগঞ্জ জেলার আরটিও আরসি ভারতীয় এমন একটি মানবিক মুখ প্রকাশ পেয়েছে যে এটি দেখার পর মানুষ তার মধ্যে ঈশ্বরের রূপ দেখতে পাবে। হ্যাঁ, সম্প্রতি এআরটিও অফিসে এমন কিছু ঘটেছে যে কেউ এটা শুনেছে, সে মুগ্ধ হয়েছে এবং এআরটিও এর প্রশংসা করতে ক্লান্ত হয়নি। আমাকে বাবার গাড়িতে চালাতে হতো। প্রাপ্ত তথ্য অনুযায়ী পুরন্দরপুর থানা এলাকার সিংহপুর তালহি গ্রামে বিজয় কুমার নামে এক যুবকের বাস। তার বাবার নাম রাজকুমার, যিনি অটো চালান। মাত্র কয়েকদিন আগে এআরটিও তার বিরুদ্ধে 24,500 টাকার চালান জারি করেছিল, কিন্তু তার রাজপুত্রের কাছে চালানের পরিমাণ পরিশোধ করার মতো পর্যাপ্ত টাকা ছিল না। এমন পরিস্থিতিতে তার ছেলে বিজয় কুমার তার বাবার চালানের টাকা পরিশোধ করতে এআরটিও অফিসে পৌঁছান। মায়ের মঙ্গলসূত্র বিক্রি করে ছেলে চালান দিতে গেল। আর্থিকভাবে দুর্বল এই যুবকের অটো চালক বাবা যখন 24,500 টাকা জরিমানা করা হয়েছিল, তখন তিনি মায়ের মঙ্গলসূত্র বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও বিজয়ের টাকার অভাব ছিল। সিংহপুর তালহি গ্রামের বিজয়ের যখন এআরটিও অফিসে পৌঁছান, তখন তাকে চিন্তিত দেখে এআরটিও তাকে নিজের কাছে ডেকে নিয়ে তার উদ্বেগের কারণে জিজ্ঞাসা করতে শুরু করেন। এআরটিও নিজেই জরিমানা পরিশোধ করেছে। জিজ্ঞাসা করা হলে বিজয় কুমার বলেন যে তার বাবা রাজকুমার একটি অটো চালান এবং তার এক চোখের দৃষ্টিশক্তি কম। বিজয় জানান যে 24,500 টাকার অটো চালান জমা দিতে হবে। মায়ের মঙ্গলসূত্র বিক্রি করার পরেও মাত্র 13,000 টাকা জোগাড় করা সম্ভব হয়েছে। তিনি জানান পরিবারের 6 বোন। যখন এআরটিও বিজয়ের পুরো গল্পটি শুনলেন, তখন তার হৃদয় গেল গলে এবং এআরটিও আরসি ভারতের তার নিজের বেতন থেকে চালানের টাকা পরিশোধ করলেন এবং পরিশোধন ছেড়ে দেওয়া যুবককে শিক্ষার সুযোগও দিলেন। আমরা আপনাকে বলছি, বিজয় কুমার জানিয়েছেন যে তিনি একজন শ্রমিক হিসেবে কাজ করেন। ব্যর্থ হওয়ার পর তিনি তার উচ্চ বিদ্যালয়ের পড়াশোনাও চালিয়ে যেতে পারেননি। যখন এআরটিও আরসি ভারতী তার পুরো ঘটনাটি শুনলেন, তখন তিনি নিজেই চালানের পুরো টাকা জমা দিলেন এবং চৌম্বর বিবাহ করিয়ে দিলেন। তিনি যুবকের শিক্ষার খরচ বহন করার প্রস্তাবও দেন। এআরটিওর উদারতা দেখে অফিসের সফল কর্মী এবং উপস্থিত অন্যান্য ব্যক্তিরা তার প্রশংসা করেন। তবে এই ক্ষেত্রে এআরটিও আরসি ভারতীয় মিডিয়ার সাথে খুব বেশি কথা বলেননি। তিনি কেবল বলেছেন যে আমি তার কষ্ট শুনেছি এবং আমি তাকে একটি ন্যায্য বলে মনে করেছি, এই কারণে আমি নিজেই জরিমানা পরিশোধ করেছি।